জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ মঙ্গলবার ইলামবাজারে সরকারি কর্মসূচি অনুষ্ঠানে মঞ্চ থেকে বিভিন্ন বিষয়ে নিজের বক্তব্য তুলে ধরেন তিনি। এই রাজ্যে আগের থেকে বেকারত্বের সংখ্যা কমেছে বলে জানান মুখ্যমন্ত্রী। এছাড়াও জল প্রকল্প, বাংলার বাড়ি প্রকল্প, আবাসের টাকাসহ বেশ কিছু প্রকল্পে কেন্দ্রের বঞ্চনা নিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন তিনি বলেন, আমরা বঞ্চিত। গ্রামীণ রাস্তার টাকা 3 বছর ধরে বন্ধ। 28 লক্ষ বাড়ি করে দিয়েছে তৃণমূল সরকার। এখানে টিকটিকি কামড়ালেও কমিশন আসে। উত্তরপ্রদেশে অত্যাচার হলে সকলে চুপ, হিংসার কোনো ওষুধ নেই। বাংলা কাজ করছে বলে যত অত্যাচার। উত্তরপ্রদেশ, রাজস্থানে বড় বড় চোর বসে আছে। বিজেপির ডবল ইঞ্জিন সরকারে বড় বড় চোর। বাংলার প্রতিভা আছে বলে বাংলাকে বঞ্চনা বলেও মন্তব্য করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। এখানে মনে রাখবেন 22-23 সালে বেকারত্বের হার জাতীয় গড় ছিল 3.2%, আমাদের হলো 2.2, 30% কম। বেকারত্ব কমেছে। দারিদ্র সীমার নিচে আমরা প্রায় 2 কোটি মানুষকে নিয়ে এসেছি। দেউচা পাঁচমিতে 35,000 কোটি টাকার বিনিয়োগ হচ্ছে। গ্লোবাল টেন্ডার কল করা হয়েছে অলরেডি, এবং ওখানে বাসর পাথর মাইনিংয়ের কাজ শুরু হয়েছে। স্থানীয় আদিবাসী মানুষের সেন্টিমেন্টকে এবং পরিবেশের কথা মাথায় রেখে এখানে মাইনিং এলাকায় আমাদের মহুয়া, শাল, অর্জুন, অন্য গাছ না কেটে আমরা নিকটবর্তী খাস জমিতে জঙ্গল তৈরি করে দিয়েছি। একটাও গাছ নষ্ট হয়নি। এবং এটা সবুজ বাঁচাও, সবুজ দেখাও, সবুজের মাঝে বিবেক জাগাও, এটা আমরা করেছি। মনে রাখবেন, আমাদের এখানে প্রায় ব্যাসল্ট মাইনিং তো হচ্ছেই, এছাড়াও বীরভূমে অনেকগুলো ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি হচ্ছে। এই জেলাতেই প্রায় 57,000-এর বেশি এমএসএমই ইউনিট গড়ে তোলা হয়েছে। এখানেও 3,27,000 মানুষ কাজ করে। তাছাড়াও আগামী দিন আমোদপুর, যেটা সুগার মিল ছিল, ওখানেও বড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক হবে, যাতে ওখানেও ছোট ইন্ডাস্ট্রি থেকে বড় ইন্ডাস্ট্রি সব হয়। লক্ষ্মীর ভাণ্ডার 9,25,000 মা বোনেরা পায়। অন্য রাজ্যে যারা বড় বড় কথা বলেছিল, তাদের নিয়ম আছে। বাড়িতে স্কুটি থাকলে হবে না, পাকা বাড়ি হলে হবে না, ফোন থাকলে হবে না, নানা রকম রেস্ট্রিকশান আছে, এবং একজন পায়। আমাদের কিন্তু সবাই পায়। ইউনিভার্সাল। মা বোনেরা 25 থেকে সারা জীবন পাবেন। 25 বছর থেকে শুরু হবে আর সারা জীবন পাবেন। নিশ্চিন্তে থাকুন। আমরা এক বলি আর এক করি না। আমরা যেটা বলি আমরা সেটা করি। আমরা বলেছিলাম করব, ইলেকশনের আগে লক্ষ্মীর ভাণ্ডার করে দিয়েছি। আমরা বলেছিলাম 10 লক্ষ টাকার স্মার্ট কার্ড করব। ছেলে মেয়েরা এখানে পড়াশোনা করে যদি বিদেশে পড়তে যায় বা কোনো ভালো জায়গায় পড়তে যায়, তাদের টাকাও আপনাদের দিতে হবে না। আমরা স্মার্ট কার্ড ছাত্রছাত্রীদের জন্য করে দিচ্ছি, যাতে তারা 10 লক্ষ টাকা পর্যন্ত লোন নিয়ে, সফট লোন নিয়ে তারা পড়াশুনো করতে পারে। আর তপশিলি আদিবাসীদের এটা 20 লক্ষ, ওবিসিদেরও 20 থেকে 30 লক্ষ টাকা ওরা পায়। এবং সাধারণ ছেলেমেয়েরাও যাতে পায়, বঞ্চিত না হয়, তাদের জন্যও করে দেওয়া হয়েছে। আমি আপনাদের বলি, একটা কৃষক যদি মারা যায় 25 বছর থেকে 60 বছরের মধ্যে, তাকেও আমরা সেই পরিবারকে 2 লক্ষ টাকা দিই। একটা মৎস্যজীবী পরিবার যদি মারা যায় কাজ করতে করতে, আমরা তাকে 2 লক্ষ টাকা দিই। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।